আসসালামু আলাইকুম। চলুন ঘুরে আসি কক্সবাজার থেকে। শুরু হলো আমাদের জার্নি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ঠিকঠাক মতো আমাদের জার্নি শুরু করলাম, কিন্তু মাঝখানে একটু প্রবলেম হলো। রাত মনে হয় একটা কি দেড়টা, আমাদের ট্রেনে একটা ফল্ট ধরা পড়লো। মানে ট্রেনের সব লোকজন ভয়ে খুব দৌড়াদৌড়ি করছিল। মেবি সামনে ট্রেন লাইন সরানো ছিল বা অন্য কোনো কিছু। যাক, আল্লাহর রহমতে আমরা সব রকম সমস্যা পার হয়ে কক্সবাজার নামলাম। আমরা এখন অটোতে করে রুমে চলে গেলাম, যে নিজেরা নাস্তা রেডি করলাম, কিচেনে রেডি করে নিজের হাতের নাস্তা ভরপেট করে খেলাম। এবার চা, সবাই মিলে একসাথে টেবিলে বসে চা খেলাম। চা খেয়ে আমরা দুপুরে বেরিয়ে গেলাম দুইজনই বাজার করতে, কারণ আমাদের নিজের হাতে রান্না। আমরা ঘুরতে যাওয়া মানে মনে করি আউটিংটা যেন একটু অ্যাডভেঞ্চারাল হয়। আমরা নিজের হাতে রান্না করতে খুব পছন্দ করি। দুজনে বসে আবারও চা খেলাম, দুজনে বসে বুদ্ধি করলাম কিভাবে কি করব। তারপরে ভাত রান্না হয়ে গেল, মাংসটা রেডি করছি রান্না করার জন্য। ডাল রান্না হয়ে গেছে, সালাদ রেডি করব। কলা নিয়ে আসলাম ভারছড়া বাজার থেকে। তারপর এই হচ্ছে আমাদের রুমের একটা ছোট্ট একটা ট্যুর দেখিয়ে দিলাম, ভালোই ছিল মোটামুটি। এবার আমি রান্না করছি। আমার উনি খুব এক্সাইটেড আমি কি রান্না করব। আর টুকটাক পিনচাপ বাচ্চাদের তো ছিলই, কেন আমি বাইরে যে রান্না করি। আসলে হেলদি খাবার, নিজের হাতের খাবার। আউটিংও নয়, আমার কাছে মনে হয় আমরা পিকনিকে গিয়েছি। আউটিংটা শুধু হোটেলে খাবার আর বাইরে ঘুরলে আমার কাছে অ্যাকচুয়ালি পারফেক্ট আউটিং মনে হয় না। আমার কাছে একটু অ্যাডভেঞ্চারাল আউটিং খুব পছন্দ। লাইক তাঁবু খাটাবো, নিজে রান্না করব, খাবার জোগাড় করব, তারপরে খাবার দাবার শেষ করে বিকেলে জামাইবু দুইজন বিচে চলে গেলাম। বসে বসে মজা করলাম। সন্ধ্যাটা খুব সুন্দর মতো পার করলাম আমরা। আমাদের সন্ধ্যাটা খুব সুন্দর মতো কাটছিল। তারপরে সূর্য ডোবার সময় সাগরের পানি যেন পাটা ধুয়ে দিচ্ছিল, মনে হচ্ছিল যেন আমাদেরকে বলছে যে তোমরা অনেক পরিশ্রম করেছো, আমি পা ধুয়ে দিলাম, এবার যে ঘুমিয়ে পড়ো। ভালোই লাগছিল আমাদের। তো আল্লাহর রহমতে আমরা সব কিছু গুছিয়ে সন্ধ্যাটা পুরো একদম রাত পর্যন্ত আমরা বেঁচে ছিলাম। আসতে ইচ্ছে করছিল না। আমার